যাচ্ছে যে অমিত শাহ, নরেন্দ্র মোদী সকলেই, দেশের সকলেই যারা আছে শিল্পাঞ্চলে প্রোগ্রাম করছেন, মানে রাজ্যে শিল্প ফিরিয়ে আনাটা আপনাদের অন্যতম টার্গেট। পশ্চিমবাংলার বেহাল অর্থনীতিকে পুনরুদ্ধার, সাথে রাজ্যের রেভিনিউ রাজস্ব বাড়াতে গেলে সুবিধা হবে এবং অনেকে আনস্কিল জব থেকে স্কিল জব তার ফল আজকে গুজরাট পাচ্ছে, ইউপি পাচ্ছে, উড়িষ্যায় শুরু হয়ে গেছে, আজকে পশ্চিমবঙ্গেও বৃদ্ধির হারে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এগিয়ে রয়েছে। এই সরকার তোষণ আর তোলা আর 500,000 ভাতা দেওয়া ছাড়া অন্য কোনো ভালো কাজ করেছে বলুন? 11 বছর পরীক্ষা হয় না, 9 বছর পিএসসির পরীক্ষা হয় না, এখানে 10 লক্ষের বেশি রাজ্যের কর্মসংস্থান ফাঁকা, সিভিক পুলিশ দিয়ে থানা চলে, কনস্টেবল নিয়োগ হয়নি। তাই এই রাজ্যের অবস্থা তো তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হয়, আরবি সংস্কৃতিকে এখানে ঢোকানো হচ্ছে। এই রাজ্যে পাঠ্যপুস্তকে জলকে বলছে পানি বলতে হয়, আকাশকে বলছে আসমান বলতে হয়। আজকে এই রাজ্যের অবস্থা এরা এই জায়গায় করেছে, বাঙালি বা ভারতীয় সংস্কৃতিকে তুলে দিয়ে আরবি সংস্কৃতিকে ঢোকাতে চাইছে। এই জায়গায় আমাদের বিরোধ। পিতৃপক্ষে পুজো উদ্বোধন করছে হিজাব পরে, মন্দিরে মন্দিরে গোমাতার তাকে মানে কেটে তার অপবিত্র করার জন্য মন্দিরে এসব জিনিস ফেলে দেওয়া হচ্ছে, নিষিদ্ধ বস্তু। এই পরশুদিন শ্যামপুরে হয়েছে, কোথায় আছেন কোথায়? সমস্ত হিন্দুকে ওইসব সেকুলারিজমের কথা ছেড়ে ঐক্যবদ্ধভাবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বাঁচানোর জন্য, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম জামাতিদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে বিজেপিকে আনতে হবে। নরেন্দ্র মোদীজির গাইডেন্সে যেভাবে 20টা রাজ্যে সরকার চলছে, এই রাজ্যেও যাতে আগামী দিনে সরকার তৈরি হয়, এটা করতে হবে। এবং আমাদের পরিষ্কার কথা, বহুজন সুখায় বহুজন হিতায়। কোনো ভারতীয়দের সঙ্গে আমাদের বিরোধ নেই, সে যে দলই করুন, যে ধর্মই মানে। শুধু আনন্দপুরের জেনোসাইড শ্রমমন্ত্রীর অথচ দেখা নেই, আনন্দপুরের ঘটনা জেনোসাইড, যেখানে কিন্তু একটাই তো পোস্ট মুখ্যমন্ত্রী, আর সব ল্যাম্পপোস্টদের কথা বলছেন না, শ্রমমন্ত্রীর নামই জানে না শ্রমিকরা। দাদা আজকে ভবানীপুরে শ্রমমন্ত্রীর নাম অনেক চিন্তা করার পরে বলতে ওই এক ঘটক, ওই যে ওই আচ্ছা না অভিজিৎ তো না, তার দাদা বলেন। দাদা মুখ্যমন্ত্রী আজকে বিএলও 2দের নিয়ে বৈঠকে বসছেন, ভবানীপুরের বিএলও 2দের নিয়ে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসছেন। ঠিক ধরেছে, রাইট করো আরো রাইট। কংগ্রেসের 24 পরগনার কথা কমিশন আলাদা করে উল্লেখ করছে, বামেদের কিন্তু কোনোভাবেই বার্তা দিচ্ছে না। কংগ্রেসের সংহতি দিবস মহাত্মা গান্ধী স্মরণ করেছে, সূর্যকান্ত মিশ্র সেখানে গেছে, অথচ বামেদেরকে কিন্তু কোনোভাবেই বুঝছেন না অধীর চৌধুরী। এই বাবুকে যেদিন সরিয়েছে সেদিনকেই এই রাজ্যের কংগ্রেসকে তৃণমূলের হাতে তুলে দেয়। এই বার্তা খুব পরিষ্কার, কংগ্রেস নিয়ে আমরা ইন্টারেস্টেড নই, কংগ্রেস কার্য তো নেই। মুর্শিদাবাদ, মালদায়, মুর্শিদাবাদেও এখন কমে গেছে লড়াই, হুমায়ুন কবির কতটা করতে পারে ভালো পরিচয়। মালদাতে কিছু বেল্টে, মুসলিম বেল্টে কংগ্রেস, আর উত্তর দিনাজপুরের কিছু বেল্টে কংগ্রেস আছে। মানে আপনার ওদের এই বিষ্ণুর ভাই জয়েন করার পরে ওইখানে কিছু মুসলিমদের মধ্যে কংগ্রেসের প্রভাব বেড়েছে। কমলাচার্য যোগদান করার পরে ইটাহারে কিছু নতুন কংগ্রেস, নইলে বেসিস কংগ্রেসের নেই। আমি পুরো রাজ্যের নিরিখে বলি, কংগ্রেস নিয়ে আমরা বিজেপি ইন্টারেস্টেড। আমরা এই অপশাসন, প্রশাসন